আসসালামু আলাইকুম। তো আজ যাচ্ছি ইবানার বিয়েতে। এর আগে আমি শেয়ার করেছিলাম ইবানার গায়ে হলুদের প্রোগ্রামের সব ভিডিও। তো আজকে ইবানার বিয়েতে অবশেষে আমরা যাচ্ছি। তো আমি একটা বাসায় একটা আপুর কাছ থেকে সার্ভিস নিচ্ছি। এই আপুটা হলো গিয়ে গ্লো ইট বাই সুহানা। তো আপুর সাজ আমি অনলাইনে দেখেছি পেজে। তো আমার কাছে বেশ ভালো লাগছে, তাই আমি আপুর কাছে সাজতে চলে এসেছি। আর আমার বাসার কাছ থেকেও কাছে ছিল, আর যেহেতু শাড়ি পরবো তাই চিন্তা করলাম একটু সাজুগুজু করেই নিই। তো আমার সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেলো। মাশাল্লাহ, আপুর সাজটা এত সুন্দর হয়েছিল, আমার খুব ফুটে উঠেছে আমার উপর থেকে, ভালোই লাগতেছিল আমাকে, আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আমার সাজ ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি বাসায় গিয়ে খুব দ্রুত ওদের ওদের দুই ছেলেকে রেডি করিয়ে নিয়ে এরপর আর কি আমরা সোজা বিয়ের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো মাঝপথে আমার ছোটো বোন আর ওর হাজব্যান্ড অ্যাড হয়েছে আমাদের সাথে। তো আমি খুব সাহস করে শাড়ি পরেছি, কারণ তখন না অনেক গরম ছিল, মাঝখানে যে গরমটা পড়েছে না, ঠিক সেই সময়টা এই বিয়ের প্রোগ্রামটা ছিল। যাই হোক, আমি আসলে এই শাড়িটা ওর বিয়েতে পরব বিধায় আর কি চিন্তা করে রেখেছি, ইভানের বিয়েতে পরবো, তাই আর কি চিন্তা করে যে পরেই ফেলি। তা আমি এখন টিপটা ঠিক করতেছিলাম, টিপটা আমার ব্যাগের মধ্যেই ছিল, আর পরা হয়নি, বাসায় তাড়াহুড়া করে গিয়েছিলাম। তো এরপর কি টিপটা পরে নিলাম। তো এই তো আমরা প্রোগ্রামে চলে আসছি। আর প্রোগ্রামটা ঠিক আর কি ওদের বাসায় বাড়িতেই হয়েছে। আমার বড় বোনের বউভাতের প্রোগ্রামটা এই মাঠেই হয়েছিল 14 বছর আগে। এদিকে ইবানার স্টেজে হাজব্যান্ড চলে আসছে, ওর হাজব্যান্ড, তো ও স্টেজে যাচ্ছে, সেটার প্রিপারেশন চলতেছে। আর এদিকে আমার পুতুল বোন, মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর এইলো ওর পুতুল মেয়ে ফালাক, তাকেও অনেক কিউট লাগতেছিল, আর ও তো সবসময় কিউট। তো এরপর আমি উপরে চলে আসছি। এলো গিয়ে আমাদের পরিবার, আমার ছোটো খালার মেয়ে, আম্মু, মেজো খালা। তো এখানে আর কি সবাই আর কি ছিল, এই রুমটায় বসা ছিল। আম্মুরা অনেক আগেই চলে আসছে, আমার আসতে আসতে লেট হয়ে গিয়েছে। তো এরপর আর কি আমরা নিচে খাবার জন্য চলে আসছি। আর এই বুড়িটাকে তো আমার সবসময় কিউট লাগে। তো এরপর আমরা খাবার জন্য বসে পড়লাম, কারণ অনেক প্রায় 3টা বেজে গিয়েছে। আর আমার ছেলে দুটারও লাগতেছে, ক্ষুধা লাগছে অনেক, কিন্তু এত গরম ছিল যে কারণে আমরা তেমন খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ অনেক গরম ছিল। পুরো মাঠে রোদের একটা তাপ ছিল। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন। আমি তো বকর করতেই আছি। আসলে ওর রিমাপুর শ্বশুরবাড়ির সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তাই আর কি, আর সবার সাথে এত ভালো গুড রিলেশন আমাদের সাথে। তো এর জন্য আর কি বকর করতেছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। আর আমার তো দেখা যায় আমার একার খাওয়া দাওয়া না, সাথে আমার 2 ছেলে থাকে, তাদেরও খাওয়ানোর ব্যাপার থাকে। আর আমি ওদের নিজ হাতেই খাওয়াই দিই, কারণ আমার মনে হয় ওরা ছোটো, আর আমার বড় ছেলে এখনও একা খেতে পায় না, আমি আসলে ওকে ছাড়তে ভরসা পাই না। তাই এই যে 2 প্লেট আমাদের খাবার নিয়ে এনেছি। আর ছোটো ছেলে তো গরমে দেখা যায় তেমন খেতেই পারে না। তো এই যে আমাদের মাশাল্লাহ, আমাদের ইভানা এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। ও সাজটা করেছিল যে আপনি মেকওভারে আপনি ভাইয়া, অনেক সুন্দর হয়েছে ওর সাজটা, মাশাল্লাহ। আর আমাদের ইভানা তো মাশাল্লাহ এমনিতেই অনেক সুন্দর, আর সাজটা ওর উপর অনেকটা ফুটেছে। আর দুজনকেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর আপনিও বানাতে জুড়ি, মাশাল্লাহ। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তোমরা অনেক অনেক সুখী হও, ইভানা এই দোয়াই করি। তো এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম রিলসের জন্য। তো এরপর খাবার দাওয়া আমার কমপ্লিট করে আমরা উপরে আর কি আসছি। এরপর আমরা একটু সবাই রেস্টের জন্য আবার উপরে বসে পড়লাম। তো এইখানে আর কি আমার মামা, খালারা ছিল, এই যে বড়ো বোনও ছিল। মার্শাল্লাহ, আমার বড়ো বোনকে অনেক সুন্দর লাগতেছিল এই দিনকে। তো এরপর আর কি আমি আম্মুরা চলে যাবে, তাও আমি বলতেছিলাম যে আমার 2 ছেলেকে তাহলে পাঠিয়ে দেবো, কারণ আমি আর কি একটু লেটে যাব, মেয়ে বিদায় দেওয়া পর্যন্ত থাকবো চিন্তা করতেছিলাম।
তো আর কি তো ওরা আম্মুরা চলে আসছে, তো এরপর আমি নিচে আবার আসছি। তো এখানে আর কি যারা যারা বাকি ছিল, আমার বোন আর শ্বশুরবাড়ির লোকজন টুকটাক যারা বাকি ছিল তারা আর কি এখানেই খেতে বসছে। তো বেআইরা মানে বেআই বেআই নেগেটিভ যে অবস্থা হয় আর কি। তো এক বেআই বলতেছিল যে বেআই ফ্রাইটা এখানে, এটা ছিল ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা না বেশ মজার ছিল, সেটা আমি আর কি একটু খেয়ে নিলাম। তো এরপর আর কি সবাই সব বেআইদের ভিডিও করতেছিলাম। তো বলতেছিলাম দেখি সবাই প্লেটে আমি ভিডিও করি। তার একজন আরেকজন বলতেছে তারটা ভিডিও করেন। তো এই হলো গিয়ে বাপি ওবার বলতেছিল আমাকে ভিডিও করো না। এইদিকে আব্বু আবার তার বেআইকে নিয়ে দুষ্টুমি করতেছিল। বেআই বলতে এটা হলো আমার বড় বোনের শ্বশুর। আর বাপি তোমার ভিডিওতে তুমি আবার মাইন্ড করো না, তাহলে সরি বলে নিচ্ছি, আমি এটা দিয়েছি একটা আজকে স্মৃতি হিসেবে থাকবে তার জন্য। তো এদিকে ইভানার বিদায় মুহূর্তটা চলে আসছে। মেয়েদের বিদায় মুহূর্তটা সবসময় সেটা কষ্টদায়ক হয়। কত মানে কি নিয়তি, তাই না? এক পরিবারে বড় হই, আর এক পরিবারে গিয়ে পুরো জীবনটা কাটিয়ে দিই। তো যাই হোক, অনেক অনেক দোয়া রইল ইভানার জন্য, ইভানার নতুন জীবনের জন্য। অনেক অনেক সুখী হও ইভানা, তুমি এই দোয়াই করি। তো আজ এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং ভিডিও ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইভানার বউ ভাতের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।